শিলিগুড়িতে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। Pampered, not just a hospital, but a mother. এদিন দুপুর নাগাদ বান্ধবীদের সঙ্গে 3 বাতি মোড়ে বিরিয়ানি খেতে যাওয়ার নাম করে বেরিয়েছিল নাবালিকা। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। শুরু হয় তার খোঁজ। এরপর নাবালিকার বন্ধু পরিবারকে ফোন করে জানায় যে নাবালিকার অবস্থা আশঙ্কাজনক। পরে নাবালিকাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। এরপর তড়িঘড়ি নাবালিকাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার। পরিবারের অভিযোগ, নাবালিকার বন্ধু উত্তরকন্যা সংলগ্ন একটি জঙ্গল থেকে দেহ উদ্ধার করেছে। কিভাবে নাবালিকা সেখানে পৌঁছালো এবং তার মৃত্যু হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। গোটা ঘটনার তদন্তে এনজেপি থানার পুলিশ। কিছু জানি না, কিছু বলতেও পারতেছি না। আমাদের মেয়ের কি হয়েছে? সকালবেলা সবকিছু ঠিকঠাক ছিল, পুরো 2:30টা নাগাদ বাড়ির থেকে বেরোছে। বেরোলো, মা আমি একটু আসি, 3 বাতিতে যাবো। লাস্ট একটা মেহের নামে ছেলের সঙ্গে কথা হয়েছে, বলে কি ও আমার সাথে ওভার ব্রিজে দেখা হয়েছিল না, আমার সাথে ওভার ব্রিজে দেখা হয়েছিল। আমি যখন বাড়ি শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে আসতেছিলাম, 1টা কি 2টার মতো বাজে, ওভার ব্রিজে দেখা হচ্ছিল। বাড়ি যাচ্ছিলাম, তোকে বললাম বাড়িতে যাবি না, তো বলে কি যে পিসি একটা বান্ধবীর সাথে দেখা করবো, বিরিয়ানি খাইতে যাবো 3 বাতিতে। তো তখন একটা কাকে ফোন করলো, মেয়ে না ছিল জানি না, ঠিক আছে, ফোন করে নাম্বারটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিল। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো কিছুক্ষণ ধরে তো আমরা বাড়িতে এসে আমার দিদি বোনদের সাথে গল্প টল্প করলাম। তো আমার ফোন করছিল, আমার দিদি ওদের নাম্বার ব্লক করে রাখছে, মানে ও যে ছেলেটা বা কার সাথে কথা বলে ওই ফোনটার নাম্বার ব্লক করে রাখছে। তো আমার ফোনে ফোন করছে, এই যে এখানে ওই তো আমাদেরকে ফোন করলো, অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল। তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো, ফোন করার পর ও হচ্ছে ফোন উঠাচ্ছে না। ফোন করলাম যে মেয়ের ফোনে ফোন করছিলাম, মেহের নামে একটা ছেলে উঠেছে, বললো ওকে খুঁজতে গেছে। আমি ফোন করছিলাম যে একটা গেছে, তোদের সঙ্গে কোথাও যাওয়ার কথা নাকি। তখন ও বললো কি আমার কাছে আসেনি, খুঁজতে গেছে, ওকে খুঁজতে গেছে মোবাইলটা রেখে। তার কিছুক্ষণ পরে আমি ফোন করছি, সুইচ অফ দেখাচ্ছিল। তারপর থেকে সুইচ অফই আছে, মেয়েকে আমি পাইনি। ওই যে বললাম না, ওর বয়ফ্রেন্ড নাকি আমাদেরকে ফোন করছে, আমার ফোন থেকে তো ফোন করছিল। তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছো ওর মাকে দিতে। তা বললাম এখন আমাদেরকে কি বলবি, ওর মার তো শরীর ভালো না, ওরা বলতে পারছে না, পুরো সেন্সলেস হয়ে গেছে। তা আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে, ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা, আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা। তারপর আমাদের বাড়ির সামনে আসে, তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান, এখন ওর মার শরীর ভালো না। ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে যাবো, মেডিকেলে তো এমার্জেন্সি ভর্তি নেবে না। তারপরে সিভিলে নিয়ে এসে ভর্তি করলাম। তারপরে তো বললো যে কে বলে গলায়, আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে, গলার এখানে কেমন দাগ। আমরা তো এখন অতটা জানি না, আন্দাজ করতে পারতেছি না যে কি হয়েছে, কথা বলতেছে না। তারপরে এসে সিভিলে ভর্তি করলাম। তারপরে বললো যে ও মানে গলার অনেকক্ষণ আগেই মারা গেছে, ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে, তো বললো যে মাকে ফোন দাও, ওর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও, আমরা তারপরে দেখি। তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখে খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে, আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যে ভর্তি করি। তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে ওর আগে মারা গেছে। এখন আমরা সঠিকটা কি করে জানবো বলো, ও কোথায় পাইছে না পাইছে আমি তো জানি না। আমি ধরো শ্বশুর বাড়ি থেকে আসি, কোনো সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ থাকি। মানে ওভার ব্রিজ দেখা হয়েছিল, কাকে ফোন করলো যে 3 বাতিতে, আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো। ওভার ব্রিজটা আমাদেরকে তো বললো এই পাশে ওভার ব্রিজ তো 2টা সাইড আছে, তো এই পাশে কতগুলো গ্যারেজ আছে, ওকে বলে ওখানটাই পাইছে। আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজলো ওখানটায়, যে ওখানেই শিওর থাকবে। ও সন্দেহ বলতে এখন আমি কি করে বলবো, সন্দেহর কথা জানি না, কিন্তু ওকে কি করে ওখানে খুঁজে পাইলো, ও যেহেতু ওর সাথে যায়নি। তাহলে ও বললে যে ওকে খুঁজছে বলে, আমাদের এখন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে।